আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে হাফ মুন চিকেন বার্ন। দেখতে কিছুটা অর্ধেক চাঁদের মতো। খুবই মজা, বাচ্চাদের অতি প্রিয় একটি খাবার। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুবই হেলদি একটি খাবার, বাসা থেকে তৈরি করা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে ইস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, লবণ 3 ভাগের 1 চা চামচ, চিনি 1 চা চামচ। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলি সব শুকনো উপকরণ। এখানে এখন আমি আধা কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম, দিয়ে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ফার্স্টে কুসুম কুসুম যে গরম বলে, সেই কুসুম গরম কিন্তু হতে হবে। দুধ যদি বেশি গরম হয় তাহলে যে ইস্টের যে কার্যকারিতা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সব সময় খেয়াল রাখতে হবে কুসুম গরম, অনেক গরম হওয়া যাবে না। সেটা আপনি পানি দেন অথবা দুধ দেন। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। ময়দার খামিরটা এখন খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে খামিরের সাথে বাটারটাকে মিশিয়ে নিয়েছি। এখন হাতে যে একটু ময়দা আছে সেই ময়দাটাকে ছাড়ানোর জন্য আমি এখানে আধা টেবিল চামচ ময়দা দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। হাতে যে এক্সট্রা যে একটু ময়দাগুলি লেগে আছে এটা ছুটে যাবে মাখাতে মাখাতেই। ময়দার খামিটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে 1 চা চামচ তেল দিলাম, দিয়ে এই ময়দার গায়ে চারুদিকে লাগিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু গোল করে ময়দার যে খামিরটা আছে সেটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে, আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন যেন বাতাস না লাগে। 10 মিনিট পরে আমি খামিরটাকে একটা সমান টেবিলের উপরে একটু করে ময়দা ছিটিয়ে এই ময়দার যে খামিরটা আছে এটাকে খুব ভালোভাবে ময়ান দিতে হবে। আমি কিন্তু তখন ময়ান দিইনি, তাই না? খুব ভালোভাবে ময়ান 2 থেকে 3 মিনিট এরকম ময়ান দিয়ে নিতে হবে। তারপরে এই ময়ান ভালোভাবে হয়ে গেলে আমি আবার এই ময়দার খামিরটাকে একটু গোল আকারে করে আবার সেই একই বাটিতে ঠিক আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু গরম জায়গায়। আধা ঘন্টা সময়ও লাগতে পারে বা তার থেকে একটু বেশি সময় লাগতে পারে ফুলে ওঠার জন্য। ঠিক আছে, ডোটা যেন ফুলে উঠে। তো এটা আধা ঘন্টার জন্য রেস্ট নিতে নিতে আমি যে ভিতরে পুরটা দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি একটা পাতিলে 100 গ্রাম চিকেন নিয়েছি, তার সাথে 1 কাপ পরিমাণ নর্মাল যে পানি আছে সে পানি দিলাম, তার সাথে 4 ভাগের 1 চা চামচ লবণ দিলাম, দিয়ে এখন এই চুলাতে মাংসটাকে যা সিদ্ধ করে নিয়ে আসবো। আবার পানিটা যেন শুকিয়ে যায়। দেখেন আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি, একদম পানি শুকিয়ে নিচে কিন্তু লেগে গিয়েছে। অনেক গরম। এখন ঠান্ডা হওয়ার পরে আমি মাংসটা হাত দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। মাংসটা ছিঁড়া হয়ে গেছে। আমি এখানে বেল পেপার নিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 4 ভাগের 1 কাপ। এটা এখন রান্না করব আমরা। একটা পাতিলে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, সেখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সবার প্রথমে। তার সাথে দিয়ে দিচ্ছি সেই বেল পেপার। বেল পেপার আপনাদের কাছে এরকম কালারফুল থাকলে কালারফুল বেল পেপার ইউজ করবেন। আমি এখানে 3 রকমের বেল পেপার ইউজ করেছি, সবুজ, লাল, হলুদ। আপনারা একটা দিয়েও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। হালকা 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এই যে চিকেনটা আছে সেই চিকেনটা আমি দিয়ে দিলাম এখানে। আমি যেই পরিমাণে করছি এটা খুবই অল্প পরিমাণে, আপনাদের সুবিধার জন্য আমি করে দেখালাম। রসুনের গুঁড়া আধা চা চামচ দিলাম, অরিগ্যানো পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনাদের কাছে যদি রসুনের গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে রসুন কুচি দিবেন, কিন্তু রসুন কুচিটা তেলে যখন পেঁয়াজ দিবেন ঠিক তখনই দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া 8 ভাগের 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পরিমাণে পানি দিয়েছি। এখন মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি এটা রান্না করছি, খুব হাই হিটে দেওয়ার কোনো দরকার নেই। আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ, 8 ভাগের 1 চা চামচ। লবণটা আপনারা টেস্ট করে দিবেন, সেটাই সবচেয়ে বেশি ভালো হয়। এখন দিয়ে দিলাম
কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার, একই জিনিস, জাস্ট দুটো নাম। 1 চা চামচ পরিমাণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ দেওয়ার কারণ হচ্ছে একটু আঠালো ভাব হবে। আরও শেষের দিকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, 8 ভাগের 1 চা চামচ। এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি। এই কিমাটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। এখন এই যে কিমাটা আছে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি একটা বাটিতে। আর সেই যে ডো কিন্তু একদম ফুলে গিয়েছিল, সেই ডোটাকে এখন আমি বের করে এরকম সারফেসের উপরে একটু ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা এরকম গোল করে একটা রুটি করে নেবেন, তারপর যে কোনো এরকম কাটার দিয়ে গোল গোল করে কেটে নেবেন। এক্সট্রা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই এরকম ঢেকে রাখবেন। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য কিভাবে হাত দিয়ে করছি সেটা দেখাচ্ছি। হাতে অনেক সময় ময়দাটা চাপ দেওয়ার সময় না লেগে আসে, তখন কি করবেন, একটু করে হাতে শুকনা ময়দাটা লাগিয়ে নেবেন। তারপর যখন ময়দার যে সাইডগুলো মানে কর্নারগুলো যখন আপনি মুখটা আটকাবেন তখন আর হাতে লেগে আসবে না। তো এরকম করে আমি সবগুলো হাফ মুন অর্ধেক চাঁদের মতো করে বানিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে যখন আমি বলবো যে আমি একটা চিকেন বান তৈরি করেছি, দেখতে কিছু অর্ধেক চাঁদের মতো, তুমি খাবে, এ কথাটা বললে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে, তাই না? তো বাচ্চাদের জন্যই সবকিছু। তো বাচ্চাদের টিফিনে এটা খুবই খুবই মজার একটি খাবার, আমি বলবো বাসায় ট্রাই করবেন। এবং চায়ের সাথে বিকালে স্ন্যাক্স হিসেবেও কিন্তু বেশ ভালো লাগে। আমি যে কয়েকটি মানে 1 কাপ ময়দা দিয়ে টোটাল 13 পিস হয়েছে। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ঠিক এরকম একটা ফয়েল পেপার বা যে কোনো কিছু দিয়ে ঢেকে, তারপর ডিপে ফ্রোজেন করে রাখতে পারবেন আপনারা এটাকে মোটামুটি 2 মাসের মতো, মানে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এরকম জিপলগে অথবা যে কোনো বক্সের মধ্যে। তো আমি ঠিক 7 দিন পরে এই ফ্রোজেন যে হাফ মুনটা করেছি, চিকেন বান যেটা করেছি সেটা বের করে এখন বেক করব। তো আমি এটাকে বের করে ঠিক উপরে একটা কাপড় অথবা এরকম র্যাপিং পেপার নিয়ে ঢেকে রাখবেন যতক্ষণ না পর্যন্ত এই বানটা নর্মাল পজিশনে না আসে। না হলে কিন্তু উপরে কাভার না করে রাখলে উপরে যেই আপনি বানটা তৈরি করেছেন সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে। সো এখন নর্মাল একটা পজিশনে চলে আসছে। এখন আমি উপরে ডিম ব্রাশ করে নিচ্ছি। তো শুধু ডিমের কুসুমটা নিয়ে আপনারা করতে পারেন। আমি একটা ডিমের কুসুম নিয়েছি, তার সাথে সামান্য একটু লিকুইড দুধ দিয়েছি, দিয়ে আমি এই বানটাকে বেক করে নিয়েছি 350 ফারেনহাইটে মাত্র 15 মিনিট। 15 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এই বানটা তৈরি হয়ে গিয়েছে। বানটা যখন বের করবেন তখন এরকম একটা কাভার দিয়ে হয়ে গেল কিন্তু তৈরি করা চিকেন বান, হাফ মুন চিকেন বান। বাচ্চারা খেতে খুব পছন্দ করবে, বারবারই শুধু বাচ্চাদের কথা বলছি। বাসায় আপনারা ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই হাফ মুন চিকেন বানটা কেমন হয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি পরিমাণে খুব অল্প দেখিয়েছি, আপনারা 2 কাপ করলে কিন্তু আরো বেশি হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।